আসসালামু আলাইকুম। নিশি রান্নাঘর 96-এ আপনাদের সবাইকে স্বাগতম। আমি নিশি। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ, ঝটপট এবং দারুণ স্বাদের কই মাছ দিয়ে আলুর ঝোল রেসিপি। সো আর কথা না বাড়িয়ে চলুন দেখা যাক আজকের রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছি। লেটস গো। আমি আজকের কই মাছের ঝোল রান্না করার জন্য এখানে নিয়ে নিয়েছি 4 পিস কই মাছ। আর কই মাছগুলো কিন্তু ভালোভাবে ক্লিন করে নিতে হবে। ক্লিন করে নিয়ে তারপর আমি এখানে হাফ চামচ পরিমাপে লবণ আর হাফ চামচ পরিমাপে হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আপনারা মাছ ধোয়ার সময় কিন্তু অবশ্যই লবণ দিয়ে 10 মিনিট বা 15 মিনিট ভিজিয়ে রেখে তারপর মাছটা ধোবেন, তাহলে ওই মাছটা থেকে আর ব্যাড স্মেল আসবে না বা বাজে যে গন্ধটা থাকে সেই গন্ধটা আসবে না। আর এখানে নিয়ে নিয়েছি আমি আলুটাকে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি মাছের জন্য, আমরা যেভাবে মাছ রান্না করি ওই জন্য। তো আপনারা যদি এভাবে কাটতে না পারেন তাহলে আমাকে বলবেন, আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে কেটে দেখিয়ে দেবো। আর এখানে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে হাফ কাপ পরিমাপে তেল দিয়ে দিয়েছি। দিয়ে কই মাছ তেলটাকে ভালো করে গরম করে নেবেন, তাহলে মাছটা ভাঙবে না। গরম করে নিয়ে তারপর মাছটা দিয়ে ভেজে নিচ্ছি। তো মাছের এক সাইডটা আমার ভাজা হয়ে যাচ্ছে, আর অপর সাইডটা আমি ভেজে নেব। যেহেতু এটা আমি বেশি করে কড়া ভাজা করব না, হালকা ভাজা করব। মাছ সবসময় রান্নার ক্ষেত্রে হালকা ভাজাটাই ভালো। যদি আমি মাছ ভেজে খাই তাহলে ওই সময় কড়া ভাজাটা ভালো লাগে, বাট যেহেতু আমি রান্না করব ওই জন্য আমি হালকা করে ভেজে নিচ্ছি। তো আমি এই পাশ আর ওই পাশ হালকা করে একটু ভেজে নিয়ে তারপর মাছটাকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর আমি মাছটাকে তুলে নিচ্ছি। আর বাকি যেই তেলটা ছিল আমার কাপে সেই তেলটাও আমি এখানে অ্যাড করে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাপে পেঁয়াজ কুচি। আমি হাফ কাপ 3টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজের পরিমাপ বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, বাট 4 পিস মাছের জন্য এতটুকু পেঁয়াজই এনাফ। তো পেঁয়াজটাকে আমি একদম লাল লাল করে একটু ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি এখানে 1.5 চামচ পরিমাপে আদা রসুনের বাটা অ্যাড করে দিলাম। আদা রসুনের বাটিটা অ্যাড করে দিয়ে আমি আবারও একটু ভেজে নিচ্ছি। তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিলাম। অবশ্যই মশলাটা কষানোর আগে আপনি পানি দিয়ে নেবেন। যদি পানি না দিয়ে মশলা কষাতে চান তাহলে ওইটা থেকে ঝাঁজ আসবে বা কাশি চলে আসে, ওই রকম ধরনের সমস্যা হতে পারে। আপনারা মশলা কষানোর আগে পেঁয়াজ ভাজার পরে একটু পানি দিয়ে নেবেন। আর পানিটা দিয়ে তারপর আমি স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি, আর দিয়ে নিলাম 1 চামচ হলুদের গুঁড়ো আর 1 চামচ মরিচের গুঁড়ো। এখন আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব। আর অবশ্যই মাথায় রাখবেন, মশলাটা আপনি যতটা ভালোভাবে কষাবেন আপনার রান্নার টেস্টটাও কিন্তু অতটাই বেড়ে যাবে। কারণ মশলা থেকে যদি হলুদের ঘ্রাণ আসে বা আদা রসুনের স্মেলটা আমরা যেটা বলি সেটা আসে, তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। অবশ্যই আপনাদের এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, তাহলে আপনার রান্নার টেস্টটা খুবই ভালো লাগবে। আমি যেভাবে বলছি ওইভাবে একবার রান্না করে দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম আমার মশলাটা কষানোর পর আমি সেই আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন আলুগুলোকে মশলার সাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি। আমি কিন্তু এখনও কোনো পানি অ্যাড করিনি, আমি আগে মশলাটা দিয়ে আলুটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন নেড়েচেড়ে সুন্দর করে মিশিয়ে নেবেন। প্রথমেই কোনো পানি অ্যাড করে দিবেন না। আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। আমি 2 থেকে 3 মিনিট পর্যন্ত ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এ পর্যায়ে আমি 1 কাপ পরিমাপে পানি অ্যাড করে দিয়েছি, বেশি পানি অ্যাড করিনি। আর আমি কিন্তু অবশ্যই গরম পানি অ্যাড করেছি। অ্যাড করে দিয়ে তারপর আমি 5 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে ঢেকে সেদ্ধ হতে দিয়েছিলাম। ফিরে এসেছি আমি 5 মিনিট পর। তারপর ঢাকাটা তুলে একটু আবার নেড়েচেড়ে দিচ্ছি। এখন একটু নেড়েচেড়ে দিয়ে আবার আমি ঢেকে এটাকে আরও 2 মিনিটের মতো সেদ্ধ করে নেব। ঢেকে আমি আরও 2 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একদম কিন্তু তেল উঠে গিয়েছে আলু থেকে। এখন এটাকে একটু ভালোভাবে নেড়েচেড়ে তারপর এখানে আমি পানি অ্যাড করব। আমার আলুটা কিন্তু প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। আর আমি যে পানিগুলো অ্যাড করছি আপনারা অবশ্যই ফলো করছেন যে আমি কিন্তু গরম পানি অ্যাড করছি। রান্নার সময় আপনারা যদি গরম পানিটা দিয়ে রান্না করেন আপনার রান্নার টেস্টটা কিন্তু আরও ভালো আসবে। তা আমি এখানে পানি অ্যাড করেছি আলুর উপরে, যাতে আলুটা পুরো পানিতে ডুবে থাকে এই পরিমাপে পানিটা অ্যাড করে দিয়েছি। দিয়ে আমার যে মাছগুলো ভাজা ছিল সেই মাছগুলো আমি উপরে দিয়ে দিয়েছি। এ পর্যায়ে আমি মাছটাকে একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে তারপর এটাকে ঢেকে আরও 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নেব।
আমি ঢেকে রান্না করলাম 5 মিনিটের মতো। 5 মিনিট পর ফিরে এসেছি। এই দেখতেই পাচ্ছেন আমার আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন মাছটাকে আমি একটু উল্টে দিচ্ছি। সবগুলো মাছ উল্টে দিয়ে এখন আমি এখানে কিছুটা কাঁচামরিচ ফালি অ্যাড করে দিচ্ছি। আর কাঁচামরিচটা যখন আপনারা অ্যাড করবেন অবশ্যই রান্নার শেষে অ্যাড করবেন, শুরুতে না, তাহলে কাঁচামরিচের যে ফ্লেভারটা থাকে ওইটা কিন্তু নষ্ট হয়ে যায়। আর এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাপে ভাজা জিরের গুঁড়ো। মাছ রান্নার সময় জিরের গুঁড়ো দিলে ভালো লাগে, আপনাদের কাছে যদি ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারেন। এখন আমি এটাকে একটু নেড়ে আবার ঢেকে দিলাম। ঢেকে আরও 2 মিনিটের মতো রান্না করেছি। এখন আমি জাস্ট প্যানের হাতলটা ধরে একটু ঝাঁকিয়ে দিলাম, বেশি নাড়াচাড়া করলে মাছটা ভেঙে যেতে পারে। তো আমার এ পর্যায়ে রান্নাটা প্রায় শেষ। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে আমার মাছটা কিন্তু রান্না হয়ে গেছে একদম অল্প সময়। আমি চুলোটা অফ করে দিলাম। এই চুলোটা অফ করে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা ভালো লাগছে, ইচ্ছে করছে একে নিয়ে 1 প্লেট ভাত খেয়ে ফেলি, তাই না? তো আপনারা সবাই বাসায় ট্রাই করবেন। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।